কোচিনপুরের বিদ্যা ও তার ছাগলের পাল সম্পর্কে যে গল্পটি আমরা আলোচনা করেছি সেই বিষয়টি তোমরা পরিষ্কার ধারণা পেয়েছ? আচ্ছা, এবং এই বিষয়ে যে কোনো একজন আসো, কে কে আসতে পারবে? ভেরি গুড। একটু তুমি সংক্ষেপে একটু বিবরণটা দেও, তুমি এই গল্পটি পড়ে কি বুঝছো? আমি গল্পটা পড়ে বুঝছি যে অচিনপুর নামে এক গায়ে বিদ্যা বাস করত। তার তিন কুলে কেউ ছিল না, বরং ছিল খালি সবাই ওদিকে খেয়াল করো। 19টা ছাগল আর 3 মেয়ে। এখন তাই একদিন চিন্তা করলা যে 19টা ছাগল তার 3 মেরে ভাগ করে দিতা। তো তাই কইলা বড় মেয়ে পাবে আমার ছাগলের 2 ভাগের 1 অংশ, মেজো মেয়ে পাবে আমার ছাগলের 4 ভাগের 1 অংশ, আর ছোট মেয়ে পাবে আমার ছাগলের 5 ভাগের 1 অংশ। শুনে মেয়েরা তো ঘাবড়ে গেল। 19টা ছাগলকে না করা যাবে 2 ভাগ, না করা যাবে 4 ভাগ, না করা যাবে 5 ভাগ। তখন তারা চিন্তা করতে লাগলো এটা সমাধান কিভাবে করা যায়। তখন তাদের বাড়ির প্রতিবেশী রাস্তা দিয়ে একটি ছাগল নিয়ে যাচ্ছিল। তো সে সব কাহিনী শুনলো। শুনে এসে বললো যে আমার ছাগলটা তুমি তাই নেও। পরে বাপ করা শেষ হয়ে গিয়ে সুন্দর মতো আমার ছাগলটা আবার তুমি তাই দিলে গেল। পরে তারা বাদ করা শেষে আবার তার ছাগলটা লয়ে দিল। একটা অবশিষ্ট রইল, আর অবশিষ্ট ছাগলটা নিল। ভেরি গুড। এখন বড় মেয়ে 2 ভাগের 1 ভাগ করার জন্য বলছে, ঠিক না? তাহলে 2 ভাগের 1 ভাগ এই কাজটা একজনে করো। কে আসবা? তুমি? সিয়াম? আচ্ছা, আসো। দুইটি বিশ্ব ভাগ করলে 10 বার, বড় মেয়ে পাবে 10টি। 10টি সমান লাগবে না, বা ছিল বা দেওয়া আছে, সমান লাগবে না, সমানটা কেটে দাও। ঠিক আছে, এরপরে আরেকজন আসো। মেজো মেয়ে পাবে, কে আসবা? বাবলু? ঠিক আছে, যাও। চারটি ভাগ করো, চারটি। 20কে ভাগ করলে পাওয়া যাবে 5টি। 5টি, ঠিক আছে, সাইডে দিয়ে লেখো। আচ্ছা, এরপরে ছোট মেয়ে পাবে, আরেকজন আসো। তুমি? আচ্ছা, ঠিক আছে। এই সবাই খেয়াল করো, ভাবটা একটু দেখো, ছোট মেয়ে কয়টি পাবে? এখন তো আমরা 5 দিলাম, 20কে ভাগ হইল 4 বার, 4 5 20। এটা চাই সুন্দর করে লেখো। অতএব ছোট মেয়ে পাবে 4। ভেরি গুড। রাখো এখানে মাত্রা। আমরা যে তিনজনে কাজগুলো করেছে সবের কাজটি দেখতে পাচ্ছি, সবার জন্য একটা ছোট হাততালি।